মঙ্গলবার দুপুরে দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে ইউনাইটেড নেশন অফিস অন ড্রাগস অ্যান্ড ক্রাইমস ইউএনওডিসির ৫ সদস্যের একটি প্রতিনিধি দলের সাথে সংস্থাটির এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেই আলোচনায় সংস্থাটির মানি লন্ডারিং প্রতিরোধ ও অর্থপ্রচারকৃত সম্পদ পুনরুদ্ধারে সক্ষমতা বৃদ্ধির প্রক্রিয়া গুরুত্ব পায়। এদিকে নৌমন্ত্রী শাহজাহান খানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে গত ৪ বছরে ৬,০০০ কোটি টাকারও বেশি চাঁদাবাজির অভিযোগপত্র জমা পড়ে দুদকে। অভিযোগে বলা হয়, প্রকারভেদে প্রতিটি গাড়ি হতে প্রতিদিন নেওয়া হতো ৩০০ থেকে ১২০০ টাকা। সড়কে চাঁদাবাজিকে প্রতিষ্ঠিত রূপ দেওয়ার অভিযোগ আছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহজাহান খানের বিরুদ্ধে। ২০০৯ থেকে ২০২০ সাল পর্যন্ত শাহজাহান খানের যোগসাজশে পরিবহন সেক্টরে ১,০০০ কোটি টাকার চাঁদাবাজি করেছে তার লোকজন। এদিকে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শারমিলার ব্যাংকে জব্দ রাখা লকার খুলে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে দুদক। ২০০৮-এর ১/১১ সময় এই লকার জব্দ করেছিল সংস্থাটি। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।